আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা দেখছিলাম কন্টেন্টের ইমেজ কিভাবে জেনারেট করে কন্টেন্টে বসায়। কন্টেন্ট অনুযায়ী 3-4টা ভাগ করে ইমেজ কিভাবে জেনারেট করতে হয়। তো আজকে পর্বে আমরা দেখবো যে অন পেজ কিভাবে করে। একটা কন্টেন্টের সম্পূর্ণ অন পেজ কন্টেন্টটা ওয়েবসাইটে পাবলিশ করা পর্যন্ত আমরা দেখবো যে এই কন্টেন্টটা ওয়েবসাইটে পাবলিশ করা এন্ড টাইটেল কিভাবে আমি নির্বাচন করছি। তো এই টাইটেল যেটা আছে, এই টাইটেলটা আমরা কম্পিটিটরের টাইটেল দিয়ে করছি। যে একটা টাইটেল আমরা নির্বাচন করলাম, কম্পিটিটরের টাইটেল আমরা নির্বাচন করে অথবা কিওয়ার্ড নির্বাচন করে টাইটেল জেনারেট করছি, অথবা কম্পিটিটরের একটা টাইটেল দিয়ে আমরা আর্টিকেল লিখছি। তো আমরা যখন আমাদের কাছে কিওয়ার্ড থাকে, ধরুন আপনার কাছে যে একটা ধরেন কিওয়ার্ড আছে যে হাই ভলিউম কিওয়ার্ড এন্ড লো কম্পিটিশনের কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটা আপনারা নেবেন, এই কিওয়ার্ডের আন্ডারে আপনারা কন্টেন্ট লিখবেন। সো এই কিওয়ার্ডের আন্ডারে কন্টেন্ট কিভাবে লিখবেন? কন্টেন্ট লেখার আগে তো আপনার টাইটেল নির্বাচন করতে হবে, আপনার টপিক নির্বাচন করা লাগবে কন্টেন্ট লেখার আগে। তো এই কিওয়ার্ডের আন্ডারে কিওয়ার্ডটা দিয়ে আমরা চ্যাটজিপিটি কে বলে দেবো যে এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, তুমি এই কিওয়ার্ডের আন্ডারে তুমি কিছু টাইটেল জেনারেট করে দাও। সো চ্যাটজিপিটি অথবা ডিপসিক আপনাকে তখন টাইটেল জেনারেট করে দেবে এন্ড সেই টাইটেল ধরে আমরা কন্টেন্ট লিখবো। কন্টেন্ট কিভাবে লিখতে হয় সেটা তো আপনারা গত পর্বে দেখছেন, গত পর্বের আগে পর্বে। তো আমরা আজকে কন্টেন্টটা ইমপ্লিমেন্ট করব ওয়েবসাইটে। সো চ্যাটজিপিটি কে যখন এই কিওয়ার্ডটা দিবেন এন্ড বলে দিবেন যে আমাকে এই কিওয়ার্ডের আন্ডারে কিছু টাইটেল দাও, সে কিছু টাইটেল দিয়ে দিবে। অথবা আপনি টাইটেল নির্বাচনের জন্য আরেকটা কাজ করতে পারেন, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিতে পারেন আপনার ইয়াতে, আপনার ব্রাউজারে সার্চ দিতে পারেন যে এই কিওয়ার্ডের আন্ডারে কি কি কন্টেন্ট আছে, আপনি দেখে ধারণা দিতে পারেন যে ই কমার্স ইয়ার আন্ডারে কি কি ইয়া আছে। আপনি একটা ধারণা নিয়ে নেবেন ই কমার্সের আন্ডারে। অথবা আপনি যে নিশ রিলেটেড ই কমার্স, আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করছেন ওই কিওয়ার্ডের আন্ডারে কি কন্টেন্ট আছে এটা দেখে নেবেন, অথবা চ্যাটজিপিটি কে আপনি বলে দেবেন স্পেসিফিক ভাবে যে আমার এই এই আমার নিশটা এমন, আমার টপিকটা এমন, তুমি আমাকে টাইটেল জেনারেট করে দাও। তো টাইটেল জেনারেটের জন্য আমি প্রম্পট রাখছি এইখানে এটা হচ্ছে টাইটেল জেনারেটেড প্রম্পট। এটা এখানে আপনি আপনার মেইন কিওয়ার্ড দিবেন, টার্গেটেড অডিয়েন্স দিবেন এন্ড টার্গেটেড লোকেশন দিবেন, অর্থাৎ যে কান্ট্রিকে বেস করে আপনি কন্টেন্ট লিখবেন এন্ড ইনসার্ট নিশ দিবেন, আপনার নিশ এন্ড দেওয়ার পরে এই সম্পূর্ণ প্রম্পটটা আপনি চ্যাটজিপিটি কে পাঠাতে পারেন। চ্যাটজিপিটি কে পাঠালে সে আপনাকে টাইটেল এন্ড ডেসক্রিপশন লিখে দেবে। ডেসক্রিপশন কি আমরা যদি দেখি, ধরুন একটা কন্টেন্ট আমরা ওপেন করি, ই কমার্স এসইও বেস্ট প্র্যাকটিসেস। সো এই কন্টেন্ট আমরা ওপেন করলাম। সো এটা হচ্ছে একটা কন্টেন্ট। সো এই কন্টেন্টের টাইটেল ডেসক্রিপশন, টাইটেলটা হচ্ছে আপনার সার্চ দেওয়ার পরে যেটা আসে সেটা হচ্ছে টাইটেল। এন্ড এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি যদি জুম করে দেখাই, এইখানে এইটুকুর এইটা হচ্ছে টাইটেল, এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটেল। আপনারা যে কিওয়ার্ড লিখে সার্চ দেবেন ওই কিওয়ার্ডের আন্ডার ওই কিওয়ার্ডের টাইটেলের ভেতরে থাকবে এন্ড সম্পূর্ণটা হচ্ছে টাইটেল এন্ড তার নিচে যেটা থাকবে এটা হচ্ছে ডেসক্রিপশন, এইটুকু হচ্ছে ডেসক্রিপশন। সো এসইও অপটিমাইজ টাইটেল হয় আপনার 60 ওয়ার্ডের, 60 ক্যারেক্টারের আপনার টাইটেল হয়। আপনি যখন চ্যাটজিপিটি কে বলে দেবেন যে আমাকে টাইটেল জেনারেট করে দাও, তখন আর ও বলে দিতে পারেন যে আমাকে 60 ক্যারেক্টারের ভেতরে আমাকে টাইটেল দাও এন্ড এসইও অপটিমাইজ যে ডেসক্রিপশনটা হয় সেটা হচ্ছে 160 ক্যারেক্টারের ভেতরে যে এসইও অপটিমাইজ ডেসক্রিপশন হয়। তো আমরা এই কন্টেন্টটা ওপেন করলাম। কন্টেন্টটা ওপেন করার জন্য একটা এক্সটেনশন আপনারা নামাবেন, সে এক্সটেনশনটা দিয়ে আপনারা টাইটেল দেখতে পারেন। যেমন বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, তারা এই ছেলেকে নামাতে পারেন অথবা এই এক্সটেনশনটা নামাতে পারেন। এটার নাম কি আচ্ছা আমরা দেখে নিই নাম।
এসইও মেটা ওয়ান ক্লিক এটাও নামাতে পারেন, অথবা এসইও মেটা ওয়ান ক্লিক হচ্ছে এটা অন হচ্ছে না। হ্যাঁ, এসইও মেটা ওয়ান ক্লিক হচ্ছে এই এক্সটেনশনটা। এখানে আপনাকে টাইটেলের ক্যারেক্টার বলে দিচ্ছে 55 ক্যারেক্টারের, এন্ড ডেসক্রিপশন হচ্ছে 138টা ক্যারেক্টারের ডেসক্রিপশন। এন্ড এই এসইও এসইও মেটা ওয়ান ক্লিক আপনারা এই কিওয়ার্ড লিখে যখন সার্চ দিবেন এই এক্সটেনশনটা দেওয়ার জন্য, ডাউন দেওয়ার জন্য, মেটা ইন ওয়ান ক্লিক লিখে যখন সার্চ দেবেন এসইও মেটা ওয়ান ক্লিক, তখন এই এক্সটেনশনটা নামানোর হচ্ছে আপনার এখানে আসবে গুগল ক্রোম ব্রাউজার। এখানে ক্লিক দেওয়ার পরে অ্যাড টু ক্রোম দিয়ে দিবেন। আমারটা অ্যাড টু ক্রোম দেওয়া আছে, আপনারা এখানে অ্যাড টু ক্রোম দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখানে আসবে, এখানে আসার পরে এইখানে ক্লিক করবেন এক্সটেনশন। এখানে ক্লিক করার পরে পিন করে নেবেন। যেমন আমি পিন করা দেখাই, এটা এটা আমার পিন করা নাই, পিন করা নাই যেহেতু দেখাচ্ছে না, আপনি পিন করে নেবেন। ওই এক্সটেনশনে যাওয়ার পরে পিন করে দেবেন। এন্ড এই এক্সটেনশনটা না, আমি যে ফার্স্টে দেখলাম সেই এক্সটেনশনের নাম হচ্ছে এসইও প্রো এক্সটেনশন। এসইও প্রো এক্সটেনশন, এটা হচ্ছে এসইও প্রো এক্সটেনশন। সো এটা ওইভাবে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি দেখতে পারবেন যে আপনাকে দিয়ে দিচ্ছে। আপনাকে দেখা যাচ্ছে যে টাইটেলের ক্যারেক্টার কত, টাইটেল যদি 60 ক্যারেক্টারের আন্ডারে হয়, টাইটেল যদি 60 ক্যারেক্টারের ভেতরে হয় সেটা হচ্ছে এসইও অপটিমাইজ এটা টাইটেল। তো টাইটেলের ভেতরে অবশ্যই আপনার ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে, সেটা হচ্ছে এসইও অপটিমাইজ টাইটেল হবে। এন্ড এখানে বলে দেওয়া আছে। তো এই প্রম্পটটা যদি আমরা ইউজ করি, আমরা একবার ইউজ করে দেখি। একটা নতুন ট্যাব নেই, এটা হচ্ছে কাস্টমাইজ। প্রম্পটটা নষ্ট না করে, প্রম্পটটা ওখান থেকে এডিট না করে এখানে কাস্টমাইজে এসে আমরা এডিট করি। সো আমরা কি করব, এখানে আমার মেইন কিওয়ার্ডের জায়গায় ফোকাস কিওয়ার্ডটা দিব। আমরা টাইটেল কিভাবে নির্বাচন করি সেটা দেখতেছি। টাইটেল বিভিন্নভাবে নির্বাচন করা যায়। আপনার কন্টেন্ট কম্পিটিটর টাইটেল দেখতে পারেন। কম্পিটিটর টাইটেল কিভাবে দেখে সেটা আমরা দেখবো নেক্সট। যখন সাইট ম্যাপ আমরা নির্বাচন করব, একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ কিভাবে দেখে, সাইট ম্যাপ যখন দেখা শিখবো তখন আমরা বুঝতে পারবো যে কম্পিটিটর টাইটেল গুলা কিভাবে দেখে। সো মাই টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড লোকেশন ইজ, আমি দিলাম ওয়ার্ল্ড ওয়াইড। ওর কন্টেন্টটা ওয়ার্ল্ড ওয়াইডই দেখতে পারবে। এন্ড ই কমার্স নিচে হচ্ছে, নিচে হচ্ছে ই কমার্স। তো এটা যখন দিবেন আপনি চ্যাট জিপিটি কে দেন অথবা ডিপসিকে দেন। আমি নতুন একটা ট্যাগ নিই। আচ্ছা, আমি একবার চ্যাট জিপিটি কে দিয়ে দেখি, একবার ডিপসিক কে দিয়ে দিই। ডিপসিকে হয়তো বাগ ধরা পড়ছে, ডিপসিকটা আসতেছে না। আমরা যখন স্টার্ট নিয়ে দিই তখন ডিপসিক আসতেছে না। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি ইউজ করি। চ্যাট জিপিটি কে দিলাম, সে দেখি কি 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 টাইটেল দেয়। যদি টাইটেল গুলো পছন্দ না হয় ওই টাইটেলে, তখন আমরা অন্য টাইটেল দেখবো। সো টাইটেল দিয়ে দিচ্ছি, দেখেন ই কমার্স এসইও আন্ডারে হোয়াট ইজ ই কমার্স এসইও এ বিগিনার গাইড। সো আপনি এইটা কন্টেন্টটা, এই টাইটেলটার আন্ডারে আপনি কন্টেন্ট লিখবেন। এন্ড আপনাকে ডেসক্রিপশন লেখাও দিছে যে আপনি মেইন ডেসক্রিপশন আমরা দেখলাম যে ডেসক্রিপশন কি। আপনি যখন কোনো কিছু লিখে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে যেটা আসে তার নিচে দেখা হচ্ছে ডেসক্রিপশন। আমি বলছি যে এখানে বলে দিয়েছি 10 থেকে 20টার মধ্যে তুমি টাইটেল ডেসক্রিপশন জেনারেট করো। অন পেজ এসইও ফর ই কমার্স বেস্ট প্র্যাকটিস ই কমার্স। তো এখান থেকে যে টাইটেলটা ভালো লাগবে সেই টাইটেলটা আপনারা নির্বাচন করবেন। নির্বাচন করে ওই টাইটেলের আন্ডারে আপনারা
কন্টেন্ট লিখবেন, টাইটেল দিয়ে দিয়েছে, ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। ওকে, আমরা টাইটেল কিভাবে নির্বাচন করে সেটা দেখলাম। এন্ড কম্পিটিটর টাইটেল দিয়ে আমরা টাইটেল জেনারেট করতে পারি। তবে কম্পিটিটরের টাইটেল ইউজ করার জন্য আমাদের আগে সাইট ম্যাপের দিকে যেতে হবে। তো সাইট ম্যাপ না ইউজ করে আমরা ইয়া করতে পারি। ধরুন আমি এই কন্টেন্টের আমার ই কমার্স কন্টেন্টটা আমি গুগলে গিয়ে সার্চ দিচ্ছি যে ই কমার্স কিওয়ার্ড নিয়ে আমি কন্টেন্ট সার্চ দিচ্ছি, কোন কোন কন্টেন্ট আসে। সো আমার ধরুন এই কন্টেন্টটা আমার ভালো লাগছে, আমি এই কন্টেন্টের মতো করে একটা কন্টেন্ট আমি আমার ওয়েবসাইটে পাবলিশ করতে যাচ্ছি, এ বিগিনার গাইড টু ই কমার্স এসইও। সো আমি কন্টেন্টটা ওপেন করি। কন্টেন্টটা ওপেন করার পরে এটা কি আসলে, এটা হচ্ছে আমার কম্পিটিটরের কন্টেন্ট আসলো। আমার এই কন্টেন্টের টাইটেল ভালো লাগছে, আমি এই কম্পিটিটরের কন্টেন্ট টাইটেল ভালো লাগছে। তো আমি কি করব, এই টাইটেলটা কপি করব, যে আমি এরকম আরো কয়েকটা টাইটেল চাচ্ছি। সো আমি এখানে কি করব, কম্পিটিটর টাইটেল এন্ড ডেসক্রিপশন দিয়ে দেব। কম্পিটিটর টাইটেল এন্ড ডেসক্রিপশন সিলেক্ট করব, যে এক্সটেনশনটা অন করে আমি এখানে টাইটেল এন্ড ডেসক্রিপশনটা কপি করলাম। কপি করে এখানে এসে পেস্ট দিলাম। এটা হচ্ছে আমার কম্পিটিটর টাইটেল থেকে আমার টাইটেল জেনারেট করে দেবে। এন্ড এটা হচ্ছে আপনার কিওয়ার্ড দিয়ে আপনার টাইটেল জেনারেট করে দেবে। ওকে, এখানে পেস্ট দিলাম। এখানে এরকম করে সেম ভাবে আপনি কম্পিটিটর 2 দিবেন। কম্পিটিটর 2 এর মতো করে কম্পিটিটর 2 কিভাবে বের করবেন, এই টাইটেলটা আপনি সার্চ দিবেন গুগল, আবার টাইটেল সার্চ দিয়ে দেখবেন যে এই টাইটেলের আন্ডারে কোন কোন ইয়ে আসে। তো এগুলো হচ্ছে আপনার কম্পিটিটর ওই টাইটেলের আন্ডারে। সো এক এক করে এগুলো অন করবেন। আমি একদম দেখাই দিচ্ছি, কারণ পরে আবার সাইট ম্যাপের সময় আবার দরকার পড়ে দেখাই দেবেন, সমস্যা নেই। ওকে, এই টাইটেলটা আমরা কপি করলাম, এখানে পেস্ট করলাম। এইটা এটা কপি করা হয়েছে। এই টাইটেলটা কপি করি, সেটা না। সো 2025 এসে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে আপনার জন্য তত বেনিফিট। হোয়াট টাইপ অফ বিজনেস টাইপ e-commerce business and input the kind of people these services, এই সার্ভিসটা কারা নেয়, কোনো সমস্যা না, ওর মতো করে বেছে নেবেন। পেজ নেম, এখানে আপনি আপনার ওয়েবসাইটের নেম দিয়ে দিবেন। এন্ড যে ওয়েবসাইটের আন্ডারে লিখতেছেন সেই ওয়েবসাইটের নেম দিয়ে দিবেন। এখানে হচ্ছে ওয়েবসাইট নিশ দিবেন ই-কমার্স। if provide people service, কোন কোন পিপলকে আপনারা এই সার্ভিস দেন। ওকে, ওয়েবসাইট নেম, আমরা ওয়েবসাইট নেম দিই। আচ্ছা, আমি শপিফাই ওয়েবসাইটের জন্য দিতে যাচ্ছি। আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম দিন শপিফাই ই-কমার্স। ওকে, এখন কি করবো, এই সম্পূর্ণ কন্টেন্টটা আমরা কপি করে চ্যাট জিপিটিকে দেবো। কম্পিউটারের মতো করে আমাকে কয়েকটা কন্টেন্ট টাইটেল সে জেনারেট করে দেবে। দেখুন, সে আমাকে টাইটেল দিচ্ছে, ডেসক্রিপশন দিচ্ছে, আলাদা আলাদা টাইটেল দিচ্ছে ওই টাইটেলের মতো করে। সো এইভাবে আমরা টাইটেল নির্বাচন করতে পারি। টাইটেল যদি আমাদের আইডিয়া না থাকে, কিওয়ার্ড আপনি সিলেক্ট করছেন, কিওয়ার্ড সিলেক্ট করার পরে আপনি টাইটেল নির্বাচন করতে পারতেছেন না, তো আমরা তখন চ্যাটজিপিটির হেল্প নিয়ে আমরা টাইটেল জেনারেট করতে পারি, টাইটেল এন্ড ডেসক্রিপশন জেনারেট করতে পারি। সো আপনার টাইটেলও জেনারেট করা হয়েছে, আপনি ডেসক্রিপশনও জেনারেট করা হয়েছে। এন্ড তখন টাইটেল এন্ড ডেসক্রিপশন আন্ডারে আপনি একটা কন্টেন্ট লিখবেন। সো এই কন্টেন্ট আর আমার ডেসক্রিপশন জেনারেট করা নাই। সো আমি
ফার্স্ট এইটুকু ধরে নিলাম আমার ডেসক্রিপশন। চ্যাটজিপিটিকে আপনি যদি যখন বলে দিবেন যে এটা আমার এইটুকু, এটা হচ্ছে আমার কন্টেন্ট, এই কন্টেন্টের আন্ডারে তুমি ডেসক্রিপশন লিখে দাও 160 ওয়ার্ডে। তো তখন আপনাকে এই কন্টেন্টের আন্ডারে, টাইটেলের আন্ডারে আপনাকে একটা ডেসক্রিপশন লিখে দিবে। এটা ধরলাম আমার টাইটেল। এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা হয় নাই যদিও, আমি ডেসক্রিপশনটা লিখে নিই, আলাদাভাবে লিখে নিই। আপনার ডেসক্রিপশনের জন্য একটা ফর্ম জেনারেট করতে হবে। তো আমি এখানে ফর্মটা জেনারেট করি। সো আমি ডেসক্রিপশন জেনারেট একটা ফর্ম তৈরি করে নিয়েছি, সেটা আমরা ডেসক্রিপশন বানাই। এখানে ডেসক্রিপশনে বলে দিচ্ছি আমি 60 ক্যারেক্টারের ভিতরে তুমি আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিবা। এন্ড এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে ই কমার্স এসইও, এন্ড আমার টাইটেলটা হচ্ছে এটা। তো ডেসক্রিপশন বানাই না দেখো ফার্স্টে এইভাবেই ডেসক্রিপশন বেনে নিই, কারণ ডেসক্রিপশনের ভেতরে আপনাদের ফোকাস কিওয়ার্ড থাকতে হবে। এটা হচ্ছে অন পেজ এসইও মূল ইয়া। সো টাইটেলের আন্ডারে আমরা একটা ডেসক্রিপশন বেনে নিলাম। ওকে, এটা হচ্ছে আমার টাইটেল, এন্ড এটা হচ্ছে ডেসক্রিপশন, আর এখান থেকে কন্টেন্টটা শুরু। হ্যাঁ, সো টাইটেল এন্ড ডেসক্রিপশন জেনারেটর প্রম্পটে এখানে হচ্ছে এটা দিয়ে আপনি টাইটেল এন্ড ডেসক্রিপশন দুটাই বানাতে পারেন। মেইন কিওয়ার্ড দিয়ে টার্গেটেড অডিয়েন্স দিয়ে এগুলো হচ্ছে টাইটেল এন্ড ডেসক্রিপশন দুটাই বানাতে পারেন। আর এটা হচ্ছে কম্পিটিটরের টাইটেল ডেসক্রিপশন দিয়ে টাইটেল জেনারেট। আর এটা হচ্ছে শুধুমাত্র যখন আপনার ফোকাস কিওয়ার্ড থাকবে, টাইটেল থাকবে, যখন আপনার ইয়া থাকবে না, ডেসক্রিপশন থাকবে না, তখন এটা দিয়ে আপনারা ডেসক্রিপশন বানিয়ে নিতে পারেন। তো এরপর আসি আমরা মূল পার্টে, কন্টেন্টে। এটা হচ্ছে আমার কন্টেন্টের এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড হচ্ছে এটা হচ্ছে ফোকাসিং কিওয়ার্ড। এটা হচ্ছে মেইন কিওয়ার্ড এন্ড ফোকাস কিওয়ার্ড এটাই, এন্ড এগুলো হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড। সো আমরা ওয়েবসাইটে প্রবেশ করি। এখন আমাদের কন্টেন্টটা পাবলিশ করা লাগবে। এখন অন পেজে আপনারা যখন কন্টেন্ট পাবলিশ করবেন তখন একটা এক্সটেন্ড প্লাগইন ইনস্টল করা লাগে, এন্ড ওই প্লাগইনের ভেতরে বলে দেয় যে আপনার অন পেজের জন্য কি করা লাগবে। সো ওয়েবসাইট লগ ইন করার পর আমরা অন পেজের বিষয়ে আমরা যাই, যে অন পেজে আমাদের অন পেজ করতে কি কি লাগে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক। সো এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট লিংক। ক্লিক করার পরে ওয়েবসাইটে ঢোকার ইয়াকে হচ্ছে আমি আগের পর্বে বলছিলাম যে ডাব্লিউপি অ্যাডমিন দেওয়া লাগে। ডাব্লিউপি অ্যাডমিন দেওয়ার পরে আপনাকে লগ ইন ড্যাশবোর্ডে নিয়ে যাবে ওয়েবসাইটটা অনেকদিন ধরে লগ ইন করা নাই, জ্যাম হয়ে আছে কিনা। ওয়েবসাইটে ঢুকলাম, এটা হচ্ছে লগ ইন ড্যাশবোর্ড। এখানে লগ ইন ড্যাশবোর্ডে আপনি আপনার ইউজার নেম দিবেন এন্ড পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে ওয়েবসাইটে প্রবেশ করবেন। সো আমি আমার ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দিই, তারপরে ওয়েবসাইটে প্রবেশ করি। সো ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করার পরে আপনার এখানে আপডেট আসছে, আমার ওয়েবসাইটে আপডেট আসছে। এতদিন ধরে যেহেতু ঢুকে নেই, দেখি আপডেটে কি আসছে। এগুলো ইনস্টল এগুলো হচ্ছে আপডেট করতে বলতেছে। ওকে, আমি আপডেট করে নিচ্ছি, এটা টল দিয়ে আপডেট লাগিয়ে নিলাম।
তো ওয়েবসাইটে ঢুকে চেক করা লাগবে যে কোনো প্লাগইন আপডেট আসছে কিনা। আপডেট প্লাগইন এগুলো আপডেট রাখা লাগে, নাহলে বিভিন্ন হ্যাকার আপনার ওয়েবসাইট টার্গেট করে বিভিন্ন ধরনের বাগ পুশ করতে পারে করার জন্য। ওয়েবসাইটের নতুন ভার্সন আসছে ওয়ার্ডপ্রেসের, ওকে। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গেলাম। এখন আপনার কন্টেন্টটা পাবলিশ করা লাগবে। কন্টেন্ট পাবলিশ করবেন কিভাবে? পোস্টে যাবেন। আমরা পোস্ট দেবো, তো আমরা কন্টেন্ট পেজ আকারে দেবো না, পেজ পোস্ট আমরা বলছি এর আগে। আমার কন্টেন্ট পাবলিশের জন্য পোস্টে যাবো, পোস্টে গেলাম। পোস্টে যাওয়ার পরে আপনারা কি করবেন? আচ্ছা, কন্টেন্ট পাবলিশ দেওয়ার আগে আপনারা একটা প্লাগইন ইনস্টল করা লাগবে। আমরা প্লাগইন দিলাম, এটা হচ্ছে ড্যাশবোর্ড, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ড্যাশবোর্ড। এখানে আমরা প্লাগইন ইনস্টল করব। ইনস্টল অ্যাড নিউ প্লাগইন, প্লাগইনের এখানে গিয়ে অ্যাড নিউ প্লাগইন দিলে আপনার প্লাগইন আসবে। সো এসইওর জন্য, ওয়েবসাইট এসইওর জন্য আমরা দুইটা ফার্স্টে ক্লাসিক এডিটরটা ফার্স্টে আমরা ইনস্টল দেবো। ক্লাসিক এডিটর দিয়ে আমরা সুন্দরভাবে পোস্ট দিতে পারি। সো আমরা ফার্স্টে ক্লাসিক এডিটর ইনস্টল দেবো পোস্ট দেওয়ার জন্য। যে এখানে পোস্ট দেবো আমরা, দেখুন আমরা যদি আরো ডিটেলস বলি, যে এইখানে যদি অ্যাড নিউ পোস্ট দিই, সো এরকম আসতেছে এন্ড এসইওর জন্য কোনো অপশন নাই এখানে। যে আপনি বুঝতে পারতেছেন না যে এসইওর জন্য কি কি অপশন, এন্ড টাইটেল কই বসাবেন, ডেসক্রিপশন কই বসাবেন, মেটা ডেসক্রিপশন কই বসাবেন, এন্ড কিওয়ার্ড কই বসাবেন আপনি। সো এটার অপশন নাই এখানে, যেহেতু আছে কিন্তু এটা দিয়ে আমরা পোস্ট করি না, আমরা পোস্ট করি ক্লাসিক এডিটর দিয়ে। এটা পোস্টের জন্য খুব ভালো হয়। তো আমরা ফার্স্টে প্লাগইনে গিয়ে ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নেব পোস্ট পেজটা সুন্দর হওয়ার জন্য। এরপর আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করবো, সেটা হচ্ছে র্যাঙ্কম্যাথ অথবা ইয়োস্ট এসইও। এই দুইটা হচ্ছে এসইওর জন্য ভালো। আমরা র্যাঙ্কম্যাথ দিয়ে দেখি আগামী পর্বে হয়তো ইয়োস্ট এসইও দিয়ে আমরা দেখবো, এসইও দেখবো অন পেজ। সো র্যাঙ্কম্যাথ আমরা ইনস্টল প্লাগইন ইনস্টল দেওয়ার জন্য আমরা সার্চ প্লাগইনে গেলাম, অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আপনারা সার্চ দিবেন যে র্যাঙ্কম্যাথ প্লাগইন। এটা হচ্ছে এসইওর জন্য একটা প্লাগইন। সো আমরা এটা ইনস্টল দিলাম। কানেক্ট ইওর র্যাঙ্কম্যাথ অ্যাকাউন্ট, আমাদের যেহেতু র্যাঙ্কম্যাথ অ্যাকাউন্ট নাই আমরা এটা স্কিপ করব। যখন আপনারা ইনস্টল দেবেন তখন এগুলা আমি যা যা করছি এগুলো করে নেবেন। এটা ইজি দেবো অথবা অ্যাডভান্স দেবো, যেটা দেওয়া যাক। হচ্ছে পার্সোনাল ব্লগ। আপনার ওয়েবসাইটটা যে আন্ডারে হবে, পার্সোনাল পোর্টফোলিও হবে নাকি আপনার স্মল বিজনেস সাইট হবে আপনার, নাকি ব্লগ পাবলিশের জন্য ওয়েবসাইটটা, সেটা দিয়ে দিবেন। তারপর ওয়েবসাইট নেম, ওকে। তারপর হচ্ছে কানেক্ট ইওর র্যাঙ্কম্যাথ অ্যাকাউন্ট যেহেতু নাই, তারপর রিটার্ন টু ড্যাশবোর্ড। ওকে, এটা করার পর কন্টিনিউ করার পরে এরকম এগুলো আমরা জানবো আস্তে আস্তে যে কোনটা দিয়ে কোনটা করে। এগুলো প্রত্যেকটারই কাজ আছে। যখন আমরা এক এক করে এসইওর ভেতরে যাবো, অন পেজ এসইও সম্পূর্ণটা দেখে ফেলবো, তখন আমরা এদের কাজ পুরোটাই জেনে যাবো। আমরা পোস্টে যাই, এখন আমাদের পোস্ট ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, দেখবেন। আগে এমন অন্য টাইপ ছিল, এখন অন্য টাইপ চলে আসছে পোস্টের। ক্লাসিক এডিটরের পোস্টটা এরকম, এইখানে আমরা র্যাঙ্কম্যাথের অপশন পেয়ে যাবো। যখন আমরা ক্লাসিক এডিটর ইনস্টল দেবো না, র্যাঙ্কম্যাথ যখন আমরা ইনস্টল দেবো না, তখন আমাদের পোস্টটা ওই আগের মতো থাকবে, আগে যেরকম দেখছেন। এখানে র্যাঙ্কম্যাথ ক্লাসিক এডিটর এন্ড র্যাঙ্কম্যাথ ইনস্টল দেওয়ার পরে আপনার টাইটেল এন্ড এটা হচ্ছে টাইটেল সিলেক্ট করার ঘর, এটা হচ্ছে
আপনার কন্টেন্টটা পাবলিশ করার ঘর, এন্ড এগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা জানবো এগুলো হচ্ছে আপনার এসইওর একটা পার্ট, যে আপনার টাইটেল ঠিক আছে কিনা, আপনার ফোকাস কিওয়ার্ড ঠিক আছে কিনা, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড ঘর। তারপর কি এগুলো ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আপনার এসইও স্কোর দেখাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসইও স্কোর দেখাচ্ছে। এইটা এটা হচ্ছে এসইও স্কোর দেখাচ্ছে। সো এর মাধ্যমে আমরা দেখতে পারবো যে র্যাঙ্ক ম্যাথ আজকের পর্বে দেখলাম, কত পর্বে আমরা দেখবো হচ্ছে ইউএসড এসইও দিয়ে। সো এরপর আমরা এখন আসি আমরা এখানে কন্টেন্ট কিভাবে ইমপ্লিমেন্ট করব কিভাবে। সো কন্টেন্ট ইমপ্লিমেন্ট করার আগে আপনাদের অন পেজের একটা ধারণা দিয়ে দিই যে অন পেজে আসলে কি কি লাগে। অন পেজ সম্পর্কে আমরা ধারণা দিই। অন পেজ আসলে কি? আপনি যখন একটা কন্টেন্ট দেখবেন, কন্টেন্টের ভেতরে ঠিকভাবে টাইটেল লেখা আছে কিনা, এটা কন্টেন্টের ভেতরে ডেসক্রিপশন লেখা আছে কিনা, কন্টেন্টটা ঠিকভাবে অপটিমাইজ করা কিনা, কন্টেন্টের ঠিকভাবে ওই কিওয়ার্ডটা প্লেসমেন্ট করা হয়েছে কিনা, এগুলো আসলে অন পেজের ভেতরে দেখা হয়। সো একটা কন্টেন্টের যখন টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ইউআরএল এন্ড কিওয়ার্ড ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা থাকে, তখন গুগল বুঝে যায় যে এই কন্টেন্টটা আসলে অপটিমাইজ করা, একজন স্পেশালিস্ট এই কন্টেন্টটা অপটিমাইজ করে লিখছে, একজন ভালো রাইটার এই কন্টেন্টটা লিখছে। সো গুগল যখন বুঝতে পারে যে কন্টেন্টটা আসলে ভালোভাবে লেখা, অপটিমাইজ করা, সো সেই কন্টেন্টটা গুগল র্যাঙ্ক করে। সো আমাদের দেখতে হবে যে ওই অন পেজটা ঠিক আছে কিনা। সো অন পেজে ফার্স্টে আসে আমরা টাইটেল ঠিক করব। আমাদের ওয়েবসাইট, আমাদের যে কন্টেন্টটা লিখবো সেই কন্টেন্টের ভিতরে টাইটেলটা ঠিক করবো, টাইটেলটা ঠিক করে আমরা কন্টেন্ট লিখবো। সো টাইটেলের ভেতরে আমাদের ফোকাস কিওয়ার্ড ঠিক আছে কিনা। যেমন আচ্ছা, আমাদের টাইটেল কন্টেন্ট, যেমন টাইটেল ট্যাগ কিভাবে ঠিক করে সেটা, এটা হচ্ছে আমাদের টাইটেল। সো এই টাইটেলে আমাদের ফোকাস কিওয়ার্ড ঠিক আছে না। ফোকাস কিওয়ার্ড কি? ফোকাস কিওয়ার্ড হচ্ছে মেইন কিওয়ার্ড। সো মেইন কিওয়ার্ড ই কমার্স স্কিল। সো টাইটেলের ভেতরে আমাদের মেইন কিওয়ার্ড আছে। সো সেটা আমরা দেখলাম যে আমাদের টাইটেলের ভেতরে মেইন কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ডটা ঠিক আছে। সো টাইটেলের ভেতরে মূল কিওয়ার্ড অন্তর্ভুক্ত করা জরুরি, এটা আপনাদের বলে দিচ্ছি। তারপর মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কি? যখন ই কমার্স এসইও লিখে সার্চ দিই, সো সার্চ দেওয়ার পরে যেটা টাইটেলের, এটা হচ্ছে টাইটেল, উপরেটা হচ্ছে টাইটেল, টাইটেলের নিচে যেটা আছে এইটুকু হচ্ছে মেটা ডেসক্রিপশন। সো এইটুকু হচ্ছে হওয়া জরুরি 160 ক্যারেক্টারের ভিতরে হওয়া জরুরি। টাইটেল ট্যাগ লিখে দিই হয়তো 60 ক্যারেক্টার, 60 ক্যারেক্টারের ভিতরে। তো 60 ক্যারেক্টার্স এর ভিতরে আপনার টাইটেলটা হবে, এন্ড মেটা ডেসক্রিপশনটা হবে আপনার 155 থেকে 160 ক্যারেক্টারের ভিতরে আপনার মেটা ডেসক্রিপশনটা হওয়া জরুরি। এটা হচ্ছে একটা এসইও অপটিমাইজ টাইটেলের উদাহরণ, একটা মেটা ডেসক্রিপশনের উদাহরণ। সো টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশনটা আপনার টাইটেলটা হওয়া দরকার আপনার প্রত্যেকটা ক্যারেক্টার, টাইটেলটার ভিতরে 60 ক্যারেক্টার হওয়া জরুরি, এন্ড মেটা ডেসক্রিপশনের ভিতরে 160 ক্যারেক্টার হওয়া জরুরি। তারপর আমরা ইউআরএল স্ট্রাকচার দেখবো। ইউআরএল স্ট্রাকচার কি? যেমন এখানে কন্টেন্টটা পাবলিশ করলেন, কন্টেন্ট পাবলিশ করার পরে এখানে দেখতেছেন উপরে হচ্ছে ইউআরএল, এখানে এক্সটেনশনের জন্য দেখা যাচ্ছে না। সো এই কন্টেন্টের ভেতরে এই কন্টেন্টের ইউআরএল ভেতরে আমার ফোকাস কিওয়ার্ডটা আছে কিনা সেটা আমরা চেক করব হচ্ছে ইউআরএল স্ট্রাকচারের ঠিক রেখে। যেমন এটা হচ্ছে আমাদের মূল টাইটেল, আমাদের ওয়েবসাইটের ইউআরএল এর সাথে স্ল্যাশ দিয়ে যে সাইট টাইটেলটা থাকবে সেটা যেন আমাদের ফোকাস কিওয়ার্ডটা ঠিক রাখে। তারপর হচ্ছে আমরা হেডিং দেখবো, হেডিং ট্যাগস দেখবো কিভাবে। আপনাদের ফার্স্টে হেডিং ধরেন 2টা হবে, তারপর সেকেন্ড হেডিং ধরেন আরো 2টা হবে। এটা কন্টেন্ট লেখার সময় চ্যাটজিপিটি কে প্রম্পটের ভেতরে বলে দেওয়া হলে ভালো হয় যে তুমি হেডিং ট্যাগ গুলা সিলেক্ট করে দাও। তারপরে হেডিং ট্যাগ যদি আমরা দেখাই এই কন্টেন্টের ভিতরে, এই যেগুলো বোল্ড করা থাকে এগুলো হচ্ছে হেডিং ট্যাগ, এগুলো নর্মাল, এন্ড এগুলো হচ্ছে হেডলাইন, এইচ ওয়ান। দেন কন্টেন্ট কোয়ালিটিটা ভালো হতে হবে, আপনার সম্পূর্ণ কন্টেন্ট কোয়ালিটিটা ভালো হতে হবে। এন্ড কিওয়ার্ড অপটিমাইজেশন টাইটেল, মেটা ডেসক্রিপশন এন্ড হেডিং এন্ড কন্টেন্টের ভেতরে
আপনার কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ডটা ইউজ করা। এন্ড মেইন কিওয়ার্ড ইউজ করা তার মানে এই না যে খুব বেশি ইউজ করা। আপনি যখন একটা কন্টেন্টে খুব বেশি কন্টেন্ট মেটা ডেসক্রিপশন ইউজ করবেন, সেটা হয় যে কিওয়ার্ড স্ট্যাফিং। অর্থাৎ গুগল বুঝতে পারবে যে আপনার এই কিওয়ার্ডটা এই কন্টেন্টের ভেতরে খুব বেশি ভাবে পুশ করা হয়েছে, সো তখন গুগল ভালোভাবে দেখবে না। সো আপনার কন্টেন্টটাই মার্জিত পরিমাণ কিওয়ার্ড বসাতে হবে। এরপর হচ্ছে কন্টেন্ট কোয়ালিটিটা ভালো হতে হবে। কন্টেন্টের ভেতরে আমরা ইমেজ দেওয়ার চেষ্টা করবো, and যদি ভালো হয় আপনারা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, রিকমেন্ডেড থাকবে। কন্টেন্টের ভেতরে ভিডিও সাজেস্ট করা খুবই ভালো। অ্যান্ড ইমেজ অপটিমাইজেশন আর একটা ক্লাস হবে ভালোভাবে, যে অল্টার টেক্সট অ্যান্ড ইমেজ এসিও কিভাবে করে। তো অল্টার ট্যাগ দেয় হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভেতরে, ইমেজ অফলাইন এসিও আলাদাভাবে করে। তারপর হচ্ছে কন্টেন্টের ভেতরে ইন্টারনাল লিঙ্ক অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে। ইন্টারনাল লিঙ্ক কি আসলে? এখন ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া। মনে করুন এটা হচ্ছে আপনার কন্টেন্ট। সো কন্টেন্টের ভেতরে একটা, আচ্ছা আমার কন্টেন্টটা দিয়ে হয়। সো এটা হচ্ছে আমার কন্টেন্ট, সম্পূর্ণ কন্টেন্ট। সো এই কন্টেন্টের ভেতরে ধরুন আপনি এখানে একটা লিঙ্ক দিলেন। এখানে কি করলেন, এই কিওয়ার্ডটা সিলেক্ট করে আপনি একটা লিঙ্ক দিলেন। লিঙ্ক কিভাবে দেয়? গুগল ডক্স এ লিঙ্ক দেয়, এখানে ইনসার্ট লিঙ্ক দেখেন উপরে আসলে এখানে দিলে হচ্ছে ইনসার্ট লিঙ্ক। সো আপনি একটা লিঙ্ক দিলেন। কোন লিঙ্ক দিবেন? আপনার ওয়েবসাইটেরই ই কমার্স রিলেটেড আরেকটা ল্যান্ডিং পেজের আপনি একটা লিঙ্ক দিলেন। সো এটা হবে ইন্টারনাল লিঙ্কিং। এন্ড এক্সটার্নাল লিঙ্কিং কি আসলে? এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইট, আলাদা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট না, আলাদা একটা ওয়েবসাইট লিঙ্ক হবে, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। সো আপনার ওয়েবসাইট থেকে আপনার লিঙ্কে ক্লিক করে যখন যদি এইখানে একটা লিঙ্ক ইউজ করা হচ্ছে, এই লিঙ্কটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আমি ওই লিঙ্ক ক্লিক করে এই ওয়েবসাইটেরই একটা ওয়েব পেজে প্রবেশ করলাম। এন্ড এক্সটার্নাল লিঙ্কিং কি? আপনি যখন এই পেজে লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করে অন্য একটা পেজে যাবেন, তখন সেটা হবে এক্সটার্নাল লিঙ্কিং। সো ইন্টারনাল লিঙ্কিং এন্ড এক্সটার্নাল লিঙ্কিংটা জরুরি। আপনার নিশ রিলেভেন্ট, আপনার টাইপের ওয়েবসাইটকে আপনি লিঙ্ক দেওয়ার চেষ্টা করুন। সেটা আবার কম্পিটিটরকে না, আপনার রিলেটেড কোনো ওয়েবসাইটকে। কম্পিটিটরকে দিলে তো ওর লিঙ্কের কারণে ওর র্যাঙ্কটা হাই হয়ে যাবে, লিঙ্কের কারণে একটা লিঙ্ক জুস পাস হয়, সেগুলো আমরা জানবো। তারপর ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলিনেস দেখতে হবে, মোবাইল ফ্রেন্ডলিনেস আছে কিনা, অ্যান্ড স্পিড অপটিমাইজেশন আছে কিনা, এগুলো হচ্ছে অন পেজের ভেতরে থাকে। সো এক এক করে আমরা এগুলা জানবো। সো আমরা জানলাম আজকে অন পেজটা কিভাবে করা। অন পেজের নিয়ে টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, হেডিং ট্যাগ, কিওয়ার্ড অপটিমাইজেশন করতে হবে, ইমেজ অপটিমাইজেশন করতে হবে, ইন্টারনাল লিঙ্কিং করতে হবে, মোবাইল ফ্রেন্ডলিনেস করতে হবে, পেজ স্পিড অপটিমাইজেশন। এন্ড আগামী পর্বে হয়তো আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা এই কন্টেন্টটা পাবলিশ করব, এই কন্টেন্টটা ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব। সম্পূর্ণ কন্টেন্টটা আমরা ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসিও করব। এই এসিওর জন্য আমাদের এইটুকু খেয়াল রাখতে হবে। এসিওর জন্য আমাদের ইউআরএল স্ট্রাকচার গুলো খেয়াল রাখতে হবে। আগামী পর্বে আমরা এগুলো দেখবো যে র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিভাবে এসিও করে। এন্ড তারপরে পর্বে হয়তো আমরা দিয়ে দেখবো, ইয়োস্ট এসিও দিয়ে কিভাবে এসিও করে, সেটা আমরা দেখবো। আজকে আমরা জানলাম হচ্ছে অন পেজের পার্টটুকু। সো এই আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।